14 জুলাই 2024 গুলির আঘাতে আহত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানের অংশ ফুটো হয়ে কান ও গাল দিয়ে রক্ত ঝরতে দেখা গিয়েছে তার। এরপরেই দেশটির সিক্রেট সার্ভিস দ্রুত গাড়িতে তুলে প্রাথমিক চিকিৎসা দেন। প্রায় 15 বার যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান এবং প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর সরাসরি হামলার এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশটির রাজনৈতিক সহিংসতা নিয়ে বেশ উদ্বেগ বেড়েই চলেছে। কেন ঘটছে এরকম নজিরবিহীন ঘটনা? পূর্বেও যেসব প্রার্থীদের উপর হামলা করা হয়েছে জানতে হলে পুরো ভিডিও দেখুন। প্রথমে জানবো এর আগে যেসব মার্কিন প্রেসিডেন্ট ও প্রার্থীদের উপর হামলা হয়েছে। সালটা ছিল 2008। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক, বর্তমান ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উপর লক্ষ্য করে 15 বার হামলা চালানো হয়। বিশেষ করে 45 জন প্রেসিডেন্টের মধ্যে মোট 13 জন গুপ্ত হত্যা চেষ্টার মুখোমুখি হন, যা শতাংশের হিসেবে দাঁড়ায় 29 ভাগ। এছাড়াও বিগত 9 জন প্রেসিডেন্টের মধ্যে 7 জন হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। জেরাল্ড আর ফোর্ড, রোনাল্ড ডব্লিউ রেগান, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ট্রাম্প ও বাইডেনের নামও সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে উঠে আসে। তবে তাৎপর্যপূর্ণ তথ্য হলো, দায়িত্ব গ্রহণের আগে আরও 2 জন প্রেসিডেন্টের উপর আক্রমণ করা হয়েছিল। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে এবং থিওডোর রুজভেল্ট 1912 সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এমনটার শিকার হন। কংগ্রেশনাল এর প্রতিবেদন মতে 1968 সালে রবার্ট এফ কেনেডি নিহত হন। এরপর 1972 সালে জর্জ পি ওয়ালেস গুরুতরভাবে সরাসরি আক্রমণের শিকার হয়েছিলেন। এই পর্যায়ে জেনে নিব গুপ্ত ঘাতকের আঘাতে যেসব প্রেসিডেন্ট নিহত হয়েছেন। 4 জন প্রেসিডেন্টের তালিকা প্রাথমিকভাবে বলতে গেলে প্রথমেই আব্রাহাম লিঙ্কন, জেমস গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলি এবং জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল। সর্বশেষ জেনে নিব মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম নথিভুক্ত হামলা সম্পর্কে আরও তথ্য। সালটা তখন 1835। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য মতে ওই সময় প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটে। জানা যায় যে একজন আক্রমণকারী পিস্তল প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের উপর গুলি চালায়, যদিও গুলিটি নিশানায় আঘাত হানতে ব্যর্থ হয়। পরবর্তীতে হামলাকারী রিচার্ড লরেন্সকে তখন পাগল ঘোষণা করা হয়। 2008 সালের কংগ্রেশনাল প্রতিবেদন অনুযায়ী রিচার্ডের ভাষ্য, প্রেসিডেন্ট তাকে বড় অঙ্কের টাকা পেতে বাধা দিচ্ছিল এবং দেশকে ধ্বংস করছিল, তাই তিনি জ্যাকসনকে আঘাত হানেন, এমনটাই সূত্রের খবর। দেশ বিদেশের আলোচিত সব চাঞ্চল্যকর ভিডিও নিয়মিত পেতে স্কিলাফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলাফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।